তো চলুন আমরা আজকে সাপোর্ট রেসিস্ট্যান্স কিভাবে আঁকতে হবে সেটা আমরা দেখব। তো বেসিক্যালি আমরা হচ্ছে 5বার সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আঁকবো। সেটা হচ্ছে 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার এবং হচ্ছে ডে 1 চার্টে একবার। তো টোটাল 5 টাইমস যদি আমরা আপনাদেরকে দেখাই, আই হোপ দ্যাট আপনারা নিজে নিজে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা প্র্যাকটিস না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই হবে না। আপনি ভিডিও দেখলেন, শুয়ে শুয়ে ভিডিও দেখলেন বা বসে বসে দেখলেন, কিন্তু দেখার পর আপনি প্র্যাকটিস করলেন না, তাহলে সেটা আপনার মাথায় কখনোই থাকবে না। সো আপনি ভিডিও দেখার পর যদি আপনি নিজের ব্রেন থেকে সেটাকে আউটপুট করতে পারেন, তাহলে বোঝা যাবে যে এটা আপনি শিখেছেন বা আপনার মাথায় আছে বা থাকবে। তো আমরা প্রথমে 15 মিনিট দিয়ে শুরু করব। তো এটা আমরা কিভাবে চার্ট আঁকতে পারি, তো এখানে আমরা এই বাম পাশে একটা চার্ট আছে। তো আমরা বেসিক্যালি ইউরো ইউএসডি পেয়ারটাকে আমরা খুঁজে নিব। তো ইউরো ইউএসডি পেয়ার খুঁজতে গেলে আমরা শুধুমাত্র ই লিখে সার্চ করলেই চলে আসবে। আমরা চাপতে থাকবো কিবোর্ড, এই যে ইউরো ইউএসডি পেয়ার চলে আসছে। তো এটা আমরা টান দিয়ে এনে ছেড়ে দিব, অথবা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে চার্ট উইন্ডোতে দিলেই চলে আসবে এখানে। তো এটাকে আমরা 3 টাইমস জুম ইন করব। 1 2 3 টাইমস জুম ইন করে রাখলাম। তো আমরা চাইলে এখানে আরও কিছু বিষয় আমরা দেখতে পারি। সেটা হচ্ছে যেখানে যে ক্যান্ডেলগুলো আছে সেগুলোর কালার আমরা চেঞ্জ করতে পারি। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো ক্যান্ডেলের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাওয়ার পরে আমরা এখানে দেখব এই যে বুল ক্যান্ডেল অ্যান্ড বিয়ার ক্যান্ডেল, বিয়ার আপ, বিয়ার ডাউন, এই 4টা জিনিসই আমরা যদি চেঞ্জ করি তাহলে আমাদের এইখানে কালারটা চেঞ্জ হবে। তো চলুন আমরা একটু সবুজ এবং রেড কালারটা আমরা চুজ করি। তো সবুজ কালারটা দিব আমরা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। তো বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা সবুজ গ্রিন কালারটা পছন্দ করলাম। এটা হচ্ছে বুল ক্যান্ডেল। তো বুল মানে আপ। তো বিয়ার আপের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এখানে আমরা সবুজটাই সিলেক্ট করব। আর বিয়ার, দ্যাট মিন্স বিয়ারিশ ক্যান্ডেল, সেটাকে আমরা রেড কালার হিসাবে কাউন্ট করব। এই যে রেড কালারটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে বিয়ার ডাউন, যেটা নিচের দিকে, সেখানে আমরা রেড কালারটাকে সিলেক্ট করব। তারপর আমরা হচ্ছে ওকে দিয়ে দিব। দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখানে চেঞ্জ চলে আসছে। কারণ আপনারা যদি আগের জায়গায় চলে যেতে চান তাহলে প্রপার্টিজ দিয়ে এখানে রিসেট করে দিলেই চলে যাবে। সো ইটস ভেরি ইজি। তো এখন আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স জোনটাকে আঁকার জন্য এটাকেও আমরা ডিলিট করে দিব। তো এই মার্কেট ওয়াচটাকে আমরা যদি ডিলিট করে দিই, তারপর এখানে একটু দেখুন যে মার্কেট ওয়াচ Ctrl+M চাপলে এটা আসবে, আবার Ctrl+M চাপলে এটা চলে যাবে। তো আমরা এটাকে কেটে দিচ্ছি। আমাদের যেহেতু ফুল স্ক্রিনটা হলে আমাদের জন্য সুবিধা হবে এই সাপোর্ট রেসিস্ট্যান্স জোনটা আঁকতে। তো এটা হচ্ছে ইউরো ইউএসডি পেয়ার। তো এখানে আমরা একটা সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকতে পারি। তো 15 মিনিটে আমরা একটুনি জুম ইন জুম আউট করে নিলাম। তো চলুন আমরা একটু সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকা শুরু করি। তো সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকার জন্য আমাদের সবচেয়ে ভালো চার্ট হচ্ছে লাইন চার্ট। দ্যাট মিন্স এর আগে কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমরা যখন ট্রেড করব তখন আমাদের দুটো চার্ট প্রয়োজন পড়বে। একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক্স চার্ট আর একটা হচ্ছে লাইন চার্ট। তো আমাদের বেসিক্যালি 3টা চার্ট আছে। এটা হচ্ছে বার চার্ট, ক্যান্ডেলস্টিক্স চার্ট, লাইন চার্ট। তো আমরা বেসিক্যালি যখন সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকবো তখন লাইন চার্ট দিয়ে আঁকবো, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। তো সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে যে আপনি এই রেখাগুলো বসাইলেই হবে না, যে কোনো 2টা প্রান্তকে অ্যাডজাস্ট করতে হবে, যে কোনো 2টা প্রান্ত। তার মানে আমি যদি এই রেখাটাকে একটু চাপি, ধরুন এখানে একটা সাপোর্ট যদি আমি আঁকি, তো এটাকে আমি একটু চাপিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা যদি আমি এটাকে ধরি, তাহলে এখানেও সে সাপোর্ট দিচ্ছে আমাকে, এইখানেও দিচ্ছে, এইখানেও দিচ্ছে, এইখানেও দিচ্ছে, এইখানেও দিচ্ছে, এইখানেও দিচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে মানে মিনিমাম 2 জায়গায় আমাদেরকে সে মানে 2টো পয়েন্টকে আমরা কানেক্ট যেন করতে পারি। দ্যাট মিন্স এরকম যে 2টা পয়েন্ট যেন মানে টাচ করে। তারপর আমরা যদি আরেকটু আঁকি, যেমন এইখানে একটা আঁকতে পারি, দেখুন এটা যদি আমরা আরেকটু নিচে দিই তাহলে কিন্তু এইখানেও কাজ করবে প্লাস এইখানেও কাজ করবে। তারপর এখানে যদি আমরা দিয়ে রাখি একটা, এইখানেও কাজ করবে, এখানেও কাজ করছে। তো হয়ে গেল আমাদের
এই সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকা। এখন আমরা যদি আবার ক্যান্ডেলস্টিক চার্টে ফেরত যাই তাহলে আমরা জিনিসটা দেখতে পাবো যে ঠিক এইখানে বাধা পেয়েছে। দেখুন এইখানে এসে বাধা পেয়ে মার্কেট উপরের দিকে চলে গেছে, আবার এখানে এসে বাধা পেয়ে আবার উপরের দিকে চলে গেছে, ঠিক এইখানে আবার বাধা পেয়ে মার্কেটটা একদম নিচে চলে আসছে, ঠিক এইখানে আবার সাপোর্ট পেয়ে সে আবার উপরে চলে গেছে, ঠিক এইখানে আবার বাধা পেয়ে নিচে চলে আসছে, নিচে থেকে আবার উপরে, ঠিক এখানে বাধা পেয়ে আবার নিচে চলে আসছে, এখান থেকে আবার উপরে, তারপর আবার উপরে যাচ্ছে। তো দেখুন আমরা যদি এভাবে আঁকি তাহলে একটা জিনিস কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি, সেটা কি, যে এই যে এখানে একটা মার্কেট সাপোর্ট জোন থেকে সে উপরের দিকে চলে গেছে এবং এখানে একটা রেসিস্ট্যান্স জোন ছিল, বাট সে এই জোনটাকে ভেঙে ফেলছে, এটাকে ভেঙে সে উপরে চলে গেছে। যদি আমরা এটাকে রেসিস্ট্যান্স 1, রেসিস্ট্যান্স 2, রেসিস্ট্যান্স 3, দ্যাট মিন্স ফার্স্ট রেসিস্ট্যান্স জোনটাকে সে ভেঙে দ্বিতীয় রেসিস্ট্যান্স জোনটাকে কিন্তু সে ভাঙতে পারে নাই। তার মানে এখানে একটা সূত্র আমরা পাই যে প্রথম রেসিস্ট্যান্স জোনকে ভাঙতে পারলেও দ্বিতীয় রেসিস্ট্যান্স জোনকে ভাঙাটা কঠিন, বাট ভাঙা যায় না এমনটা বলা যাবে না, বাট ভাঙাটা কঠিন। আপনি 100% শিওর থাকতে পারেন যে এখান থেকে একটা আপ ট্রেন্ড যখন প্রথম রেসিস্ট্যান্সটাকে সে ভেঙে উপরে চলে যাবে তাহলে অবশ্যই এই রেসিস্ট্যান্সটাকে সে ভাঙতে পারবে না, তার 99%ই শিওর থাকে। সো এখান থেকে মার্কেট আবার মিনিমাম এই সাপোর্ট লেভেল পর্যন্ত সে আসবে। যেহেতু এটা প্রথমে রেজিস্ট্যান্স লেভেল ছিল, তো পরে এটাকে ভেঙে যখন সে উপরে চলে গেছে তখন কিন্তু পরবর্তীতে এটা কিন্তু সাপোর্ট লেভেল হয়ে গেছে। তো এই সাপোর্ট লেভেল থেকে আবার একদম এক টানে উপরে চলে গেছে। দেখুন প্রথম যেই রেজিস্ট্যান্স জোন ছিল এটাকে সে ভেঙে একদম উপরে চলে গেছে, আবার ঠিক এটাকে কিন্তু আর ভাঙে নাই। দ্বিতীয় মানে সেকেন্ড যে রেজিস্ট্যান্সটা ছিল, যে প্রথম এখানে কিন্তু এটা কিন্তু সেকেন্ড রেজিস্ট্যান্স ছিল এবং এটা হচ্ছে বর্তমান সেকেন্ড রেজিস্ট্যান্স, এটার তুলনায়, যে এই সাপোর্টের তুলনায় প্রথম রেজিস্ট্যান্স দ্বিতীয় রেজিস্ট্যান্স, তো এটাকে সে ভাঙতে পারেনি, সে এক টানে এই দুইটা সাপোর্টকে ভেঙে সে নিচে চলে আসছে। দেখুন এবং নিচে এখান থেকে সে আবার এই রেজিস্ট্যান্সটাকে সে মানে ভাঙার ট্রাই করেছে, তারপর এখান থেকে সে আবার একটু নিচে এসে আবার সে উপরে চলে গেছে, আবার এখানে এই রেজিস্ট্যান্স জোনে বাধা পেয়ে সে আবার নিচে চলে আসছে এবং এখান থেকে আবার উপরে চলে গেছে। তো এইখানে যদি আমরা দেখুন এই মার্কেট চার্টটা এখন আঁকি বা আমরা অলরেডি এঁকে ফেলছি, আপনার কাছে কি মনে হয়? এখন কিন্তু আমরা চার্ট দেখলে কিন্তু বলে দিতে পারবো যে মার্কেট কোন দিকে যাবে উইদাউট ইন্ডিকেটর, ইয়েস অর নো? সো উইদাউট ইন্ডিকেটর আমরা এখন বলে দিতে পারবো যে মার্কেট আগামী টাইমটাতে সে কোথায় যেতে পারে। আমরা হয়তো 100% বলতে পারবো না, বা আমাদের প্রিডিকশান হয়তো বা 100-100 হবে না, বাট আমরা 60, 70, 80, 90% যদি কারেকশন করতে পারি, তারপরেও কিন্তু আমরা এখানে একটা বিষয় কনফার্মেশন পেলাম যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দিয়ে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারবো যে এখানে কি বাই হবে না সেল হবে, বা এখানে এন্ট্রি নেওয়া কি আমার ঠিক হবে কি হবে না, এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমরা যখন ট্রেড করব সেখানে কিন্তু আমরা কিন্তু নট অনলি সাপোর্ট রেসিস্ট্যান্স, সেখানে আরও অনেকগুলো বিষয়ের সমন্বয়ে আমরা ট্রেড করব। সেখানে থাকবে সাপোর্ট রেসিস্ট্যান্স, সেখানে থাকবে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, সেখানে থাকবে ইন্ডিকেটর, সেখানে থাকবে মুভিং অ্যাভারেজ, সেখানে থাকবে আরএসআই, মানে অনেকগুলো বিষয়ের সমন্বয়ে আমরা ট্রেড করব ইনশাল্লাহ। তো এই সবগুলো সমন্বয়ে আপনাকে বোঝার জন্য এক একটা বিষয় আমাদেরকে আগে আলোচনা করতে হবে। তখন আমি যদি সাপোর্ট রেসিস্ট্যান্স নিয়ে আলোচনা করি তখন কিন্তু আলোচনা করার আমার সময় নেই, কারণ আমি তখন আপনাকে লাইভ ট্রেড দেখাবো। তো লাইভ ট্রেড আপনাকে আমি জাস্ট বলবো যে এটা সাপোর্টে আছে অথবা রেজিস্ট্যান্স জোনে আছে। তো আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন বলার সাথে সাথে আপনাকে বুঝে নিতে হবে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ কি এবং এটা কি হয়। তো এই চার্ট দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি, যেমন এখানে দেখুন যে মার্কেট কিন্তু এই রেখার নিচে কিন্তু আসে নাই। দেখুন এই রেখার একটু জাস্ট হালকা এখানে একটু এই জায়গাটাতে মুভমেন্ট করে সে উপরে চলে গেছে, আবার এখানে কিন্তু বেশি একটা উপরে যায় না, এখান থেকে সে আবার নিচে চলে আসছে। দেখুন এইখানেও কিন্তু সে একদম টাচ করে আবার উপরে চলে গেছে, আবার এই জায়গাতেও কিন্তু সে টাচ করে আবার একদম নিচে চলে আসছে। এখানে সে একটু ঘুরপাক করে সে আবার উপরে, এখানেও টাচ করে আবার নিচে, এখান থেকে সোজা উপরে, এখানেও টাচ করে আবার নিচে, এখান থেকে আবার সোজা উপরে। তো এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আমি যে বিষয়টা আপনাকে দেখাচ্ছি,
তো দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই জায়গাগুলো কিন্তু পয়েন্ট আউট করেছি, যেখানে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারতাম। এখানে আমরা বাই এন্ট্রি নিয়ে এখানে আমরা ট্রেডটাকে ক্লোজ করে দিতে পারতাম, অথবা এখানে আমরা সেল এন্ট্রি নিয়ে কিছুটা প্রফিট করতে পারতাম। তারপর এখান থেকে যখন আমরা দেখব যে মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করেছে, এই যে এখানেও কিন্তু ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট করেছে, তারপর আমরা এখানে এসে আবার ট্রেডটাকে ক্লোজ করে আবার এখানে আমরা সেল ট্রেড দিতে পারতাম। তো এখান থেকে আবার কিন্তু আমরা এতটুকু প্রফিট নিতে পারতাম। তো এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের এন্ট্রি নেওয়ার জায়গা, যেখানে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন ক্রিয়েট হবে এবং সেটার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে। দেখুন ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন যদি মাঝখানে ক্রিয়েট হয় আমাদের কোনো লাভ নাই। এটা যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে, যেমন এটা একটা জোন, 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 এসব জোনে যদি ক্রিয়েট হয় তাহলে আমাদের লাভ আছে এবং সেখানে আমরা এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারবো। তো এটা ছিল আমাদের ফার্স্ট সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র। তো এর পরবর্তীতে আমরা 30 মিনিট চার্টে আঁকবো এবং আপনারা অবশ্যই এগুলো বাসায় আঁকতে হবে। ট্রেড করার পূর্বেই যেই পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারে আগে যেই পেয়ারে এবং যেই টাইম ফ্রেমে, দুটো জিনিস, যেই পেয়ারে ট্রেড করবেন এবং যেই টাইম ফ্রেমে ট্রেড করবেন। আপনি যদি 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করেন তাহলে 15 মিনিট চার্টে আঁকতে হবে। যদি আপনি 30 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করেন তাহলে 30 মিনিট চার্টে আঁকতে হবে। যদি আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন তাহলে আপনাকে 1 আওয়ার চার্টে এই সাপোর্ট রেজিস্ট্যান্স জোন এঁকে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি এখন কি বাই নিতে পারি না সেল নিতে পারি, মানে বাই অথবা সেল সিগন্যাল, এটা কি আমাকে বাই এবং সেল কনফার্মেশন দেয় কিনা, এই বিষয়গুলো বুঝতে হবে। সো বাসায় মাস্ট বি এগুলো আঁকতে হবে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যদি না আঁকেন কখনো এই বিষয়গুলো মাথায় থাকবে না। তো এই চার দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন কতটা ইম্পর্টেন্স আমাদের জন্য, কারণ এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে কোথায় বাই হবে বা কোথায় সেল হবে।